আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। আমাদের বাঙালিরা তো কাতলা মাছ, রুই মাছ এগুলো ভালোই পায়, তাই না? এইভাবে একদিন বানিয়ে খাবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি কাতলা মাছগুলো আগে ধুয়ে কেটে ভেজে নিয়েছি, আর এখানে আছে টমেটো গুঁড়া। আমি টমেটোগুলোকে কুড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ টেয়াজ কিছু ইউজ হবে না, পুরো টমেটোর উপরে হবে। আমি গোটা সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছিলাম। আর কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজার পরে তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো সব আমি এক চামচ দিয়েছি। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা পরিমাণ মতন বুঝিয়ে দেবেন, আর লবণটাও পরিমাণ মতন বুঝিয়ে দেবেন। তো একটু ভেজে ভেজে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলাগুলোকে কষানো হয়ে গেছে। আমি 3 মিনিট থেকে 4 মিনিট মশলাগুলোকে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে যখন, তখন আমি কাতলা মাছগুলো দিয়ে দিলাম। অনেক ইজি প্রসেসে কিন্তু হয়ে যায়। আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অন্য কোনো রেসিপিটি জানতে চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি নিশ্চয়ই ট্রাই করবো। তো 3 মিনিট আরও ফুটিয়ে নিলাম মাছগুলো দিয়ে, তারপর ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলেই হলো, ব্যাস রেডি হয়ে গেল টমেটো কাতলা মাছের রেসিপি। আমি কিন্তু অনেক ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগে। ভালো লাগলে একটা কমেন্ট লিখবেন প্লিজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।